তাহলে এগুলো কি বলেন তো? ম্যাম প্রসেস। প্রসেস, রাইট। যে এগুলো হচ্ছে আমাদের এক একটা প্রসেস। এই প্রসেসের উপর বেস করে আমরা আমাদের পার্টিস গুলোকে কি করব? আলাদা করব। তাহলে আমি নিচ থেকে আসি। প্রথম প্রসেসটা কি? প্রকিউরমেন্ট সাইকেল। প্রথমটা কি? প্রকিউরমেন্ট। তাহলে প্রকিউরমেন্ট কি? বাইং এবং সেলিং দুইটা কথা বলেছি। একটা বলেছি সোর্সিং, অ্যানাদার ওয়ান বলেছিলাম প্রকিউরমেন্ট। আমি কিন্তু আপনাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল কিন্তু একটু আলাদা। থিওরির ক্ষেত্রে সোর্সিং এবং প্রকিউরমেন্ট দুইটা আলাদা টপিক। সোর্সিং হচ্ছে টোটাল প্রসেসটা। আপনি যে বাই করছেন, বাই করার ক্ষেত্রে আপনাকে কি করতে হয়? প্রথমে এলসি করতে হয় না? অথবা অর্ডার প্রোভাইড করতে হয়। এই অর্ডার দেওয়ার পর সেই অনুযায়ী আপনাকে প্রোডাক্ট আসবে, আপনি ফান্ড দিচ্ছেন। এই টোটাল প্রসেসটাকে আমরা সোর্সিং বলি। বাট আপনি যে শুধুমাত্র পারচেজ করছেন, মানে পারচেজ ম্যানেজমেন্ট, মানে পারচেজ যতটুকু কাজ অতটুকু আমরা বলি প্রকিউরমেন্ট। তাহলে ম্যানুফ্যাকচারিং কি? তাহলে আমরা এখানে একটু খেয়াল করেন, আপনারা ফিগারটা একটু যদি খেয়াল করেন তখন দেখবেন প্রকিউরমেন্টের মধ্যে কিন্তু আমাদের দুইটা পার্টিস। একটা পার্টিস কি? ম্যানুফ্যাকচারার, অ্যানাদার পার্টিস কি? সাপ্লায়ার। সেকেন্ড ওয়ান কি বলেছে? ম্যানুফ্যাকচারিং সাইকেল। তাহলে ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে সেম ভাবে আমাদের দুইটা পার্টিস, ডিস্ট্রিবিউটর এবং ম্যানুফ্যাকচারার। তাহলে ম্যানুফ্যাকচারিং সাইকেলের মধ্যে আমরা কি করব? ম্যানুফ্যাকচারিং সাইকেলে কি করব? ডিস্ট্রিবিউটরের অর্ডার কাজ পাওয়ার পরে মানে ম্যানুফ্যাকচারার প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করা শুরু করবে। ম্যানুফ্যাকচার করব মানে প্রোডাক্টটা প্রডিউস করব। প্রকিউরমেন্ট সাইকেলে হচ্ছে আমরা র মেটেরিয়ালস কালেক্ট করব। ম্যানুফ্যাকচারিং সাইকেলে আমি কিন্তু প্রসেসের কথা বলছি। একটু আগের আপনারা যে ডেফিনেশন পড়েছেন সেটার সাথে একটু লিঙ্ক করেন। আপনাদের প্রিন্সিপাল গুলো পড়িয়েছি সেটার সাথে একটু লিঙ্ক করেন। প্রকিউরমেন্ট সাইকেলের মধ্যে আমরা আমাদের র মেটেরিয়ালসটা কি করব? পারচেজ করব। এবং সেখানে পার্টিস দুইটা থাকবে। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারার, অ্যানাদার ওয়ান হচ্ছে ইওর সাপ্লায়ার। সেকেন্ড ওয়ান, ম্যানুফ্যাকচারিং সাইকেলের সাথে আমরা কি করব? আমাদের প্রোডাক্টটা প্রডিউস করব। সেখানেও পার্টিস দুইটা। আর এখন শুধুমাত্র প্রডিউস করলে হবে? সেটাকে আমার কি করতে হবে? তার আপার লেভেল, মানে আমার হয় ডিস্ট্রিবিউটর অথবা ওয়্যারহাউজিং যারা কাজ করে তাদেরকে কি করতে হবে? সেল করতে হবে। দ্যাটস ওয়াই এখানেও কিন্তু আমাদের পার্টিস দুইটা। একটা ওয়ান হচ্ছে ডিস্ট্রিবিউটর, অ্যানাদার ওয়ান হচ্ছে ম্যানুফ্যাকচারার। এখন আপনি আপনার ডিস্ট্রিবিউটরের কাছে প্রোডাক্টটা নিচ্ছেন, তাকে কি করতে হবে? এটা বিক্রি করতে হবে না? রিপ্লেনিশমেন্ট মানে কি? রিপ্লেনিশমেন্ট মানে হচ্ছে প্রোডাক্টটা নিয়ে আসার পর থেকে কন্টিনিউয়াসলি সে যখন কি করে? ছেড়ে দেয়, মানে ইনভেন্টরি কমিয়ে ফেলে। সেটাই হচ্ছে কি? রিপ্লেনিশমেন্ট সাইকেল। তাহলে সেখানে কিন্তু যদি আমি বলি ডিস্ট্রিবিউটরের সাথে কি রিটেলারের সম্পর্ক আছে, কারণ সে কিন্তু বিক্রি করছে কাকে? রিটেলারকে। এন্ড রিটেলার সেটা কি করবে? কাস্টমারের কাছ থেকে অর্ডার নিবে এবং সেই অনুযায়ী কাস্টমারের কাছে তার প্রোডাক্টটা সেল করবে। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি কাস্টমার অর্ডার সাইকেল, এবং যেটার পার্টিস হচ্ছে কাস্টমার এন্ড রিটেলার। বুঝাতে পেরেছি? ইয়েস ম্যাম। তাহলে এখন বলেন, যদি এই সাইকেলের মধ্যে কি পাঁচটা ফ্যাক্টর যারা পার্টিস আছে, রিটেলার নাই, তখন কি হবে? ডিস্ট্রিবিউটরে কার কাজ করবে? রিটেলারের কাজ করবে। রিটেলার কাজ করবে। তখন সাইকেলটা কি হবে? তখন হবে সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর আর কাস্টমার। তখন রিটেলার তো থাকবে। মানে সাইকেলটা বলেন, সাইকেলটা তাহলে কোনটা কম্বাইন হবে? ম্যানুফ্যাকচারিং সাইকেল। তার মানে হচ্ছে তখন তখন কিন্তু ডিস্ট্রিবিউটর দুইটা কাজ করবে। আমি যদি বলি রিটেলার কিন্তু বাদ হয়ে যাবে, তাই না? তাহলে ডিস্ট্রিবিউটর কাস্টমার থাকবে এবং ডিস্ট্রিবিউটর কিন্তু দুইটা সাইকেল কমপ্লিট করবে। একটা সাইকেল হচ্ছে রিপ্লেসমেন্টের যে সাইকেলটা সেটা, অ্যানাদার হচ্ছে কাস্টমার অর্ডার সাইকেলটাও কিন্তু সে কমপ্লিট করবে। তখন কিন্তু আমার টোটাল প্রসেস সাইকেলটা কয়টা হয়ে যাবে? তিনটা। বুঝাতে পেরেছি? এই জন্য আমি বারবার বলি প্রতিটা পার্টিস প্রতিটা সাপ্লাই চেইনে থাকবে এটা কিন্তু নেসেসারি না। আপনার যে কোনো দুইটা থেকেও আপনার সাপ্লাই চেইন কমপ্লিট হতে পারে। এখন এই যে আমরা বললাম যে প্রকিউরমেন্টের কাজ হচ্ছে পারচেজ করা, ম্যানুফ্যাকচারের কাজ হচ্ছে প্রডিউস করা। তো এই প্রতিটা ইন্ডিভিজুয়াল প্রসেসের, এই যে একটা প্রসেস, প্রতিটা ইন্ডিভিজুয়াল প্রসেসের 6টা সাব প্রসেস আছে। বুঝাতে পেরেছি? সাব প্রসেস গুলো কোনগুলো? প্রতিটা ইন্ডিভিজুয়াল প্রসেস, এটার মধ্যে 6টা আছে, এটার মধ্যে 6টা অ্যাক্টিভিটিস আছে, এটার মধ্যে 6টা, এটা মানে প্রতিটা সাইকেলের মধ্যে আমার 6টা সাব প্রসেস আছে। তাহলে সাব প্রসেস গুলো কি কি? দুইটা এন্ড থাকে না? প্রতিটা পার্টিসের কয়টা এন্ড থাকে? দুইটা। মনে আছে? লেফট পাশে কে? বায়ার, রাইট পাশে কে? সাপ্লায়ার। তাহলে বায়ারের যদি সাপ্লায়ারের ক্ষেত্রে কনসিডার করেন, সাপ্লায়ার স্টেজ মার্কেট প্রোডাক্ট, মানে তার কাছে প্রোডাক্টটা আছে। বায়ার সেটা কি করবে?
অর্ডার প্লেস করবে, সাপ্লায়ার অর্ডার কি করবে, রিসিভ করবে, সাপ্লায়ার কি করবে, অর্ডারের এগেনস্টে সে কিন্তু কি করবে, সাপ্লাই দিবে না, প্রোডাক্টটা কি করবে, সাপ্লাই দিবে, বায়ার সেটা রিসিভ করবে এবং এর বিপরীতে সে রিভার্স মানে হচ্ছে এটা এমন হতে পারে যদি কোনো প্রোডাক্ট রিটার্ন দেওয়া হতে পারে সেটা রিটার্ন দিল, অথবা আপনার আমাদের যে ফ্লোর মধ্যে ছিল ফান্ড প্রোভাইড করলো। তো এই 6টা পার্টি কিন্তু প্রতিটা সাইকেলের মধ্যে কন্টিনিউয়াসলি হচ্ছে, এজন্য কিন্তু এটাকে আমরা বলি অ্যাজ এ সাইকেল। বুঝতে পেরেছেন কেন আমরা সাইকেল বলি, কেন আমরা সাব প্রসেস বলছি? জি ম্যাম। কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, সেকেন্ড ওয়ান হচ্ছে পুল পুশ ভিউ। বলেন পুল ভিউ কি? কাস্টমার অর্ডার আসার পরে যেটা করা হয়। মানে রিঅ্যাক্টিভ, তাই তো? জি। রিঅ্যাক্টিভ। আপনি যাবেন অ্যাজ এ কাস্টমার, আপনি যখন আপনার সাপ্লায়ারকে অর্ডার প্রোভাইড করবেন, আপনার অর্ডার উপর বেস করে সাপ্লায়ার আপনাকে কি করবে, প্রোডাক্ট ডেলিভারি দিবে, সেটা হচ্ছে আমরা পুল প্রসেস। পুশটা হচ্ছে তার টোটালি বিপরীত, স্পেকুলেটিভ, মানে হচ্ছে আপনার অনুমানের উপর ভিত্তি করে যখন কাস্টমার ডিমান্ড হতে পারে, ইন ফিউচার ক্রিয়েট হতে পারে, এই অ্যান্টিসিপেশন করে কিন্তু সে প্রোডাক্টটা প্রডিউস করছে, তখন সেটাকে আমরা বলবো পুশ। তাহলে এখন আমার কথা হলো, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে কি শুধুমাত্র একটাই ফলো করতে পারে নাকি দুইটাও করতে পারে? কোনো প্রোডাক্ট যখন আমরা প্রডিউস করি তখন কি দুইটাই করতে পারে নাকি একটাই করবে? ম্যাম দুইটা মিলে, কারণ যখন অর্ডারটা দিচ্ছে তখন আমি ওকে দিচ্ছি প্রোডাক্টটা, সেটা হইতে পারে পুল, কিন্তু আমার তো সাপ্লায়ার থেকে ম্যাটেরিয়ালস আগে থেকে অ্যান্টিসিপেট করে কালেক্ট করে রাখতে হয়, আমি ওই টাইমেই তো আর কালেক্ট করতেছি না। রাইট, তাহলে ওই যেখান থেকে আপনি অর্ডার দিয়েছেন এবং আপনার সাপ্লায়ার সে অন্য সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নিয়ে এসেছে, তাহলে মাঝখানে কিন্তু একটা বাউন্ডারি আছে, তাহলে আমাদের এই বাউন্ডারিটাকে আমরা বলি পুল পুশ বাউন্ডারি। বুঝতে পেরেছি? একটু যদি আমরা ছবিটা দেখি, এই যে এতটুকু, দিস ওয়ান ওয়াজ বাউন্ডারি, দেখেন মাঝখানে, তাহলে এইখানে যখন আমি লেফট পাশে বলি প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, এই সবগুলো হচ্ছে কি অনুযায়ী হবে, পুশ প্রসেস। এখন অর্গানাইজেশন অনুযায়ী আপনার টোটাল প্রসেসটাই পুল হতে পারে, সেটা আলাদা হিসাব, বাট নর্মালি যখন আপনি কোনো অর্গানাইজেশন দেখবেন পুরোটা পুল পুরোটা পুশ কিন্তু কখনোই পসিবল না। আপনি যদি ফার্নিচার দোকানগুলোতে যান, ফার্নিচার দোকানে কি হয়, আপনি যখন কোনো কিছু ফার্নিচার প্রোভাইড অর্ডার করে থাকেন, অথবা ডেলের তো ম্যাক্সিমামে এই কাজটা হয়, আপনি যখন অর্ডার করে থাকেন তখন কি হয়, ওদের কাছে কিছু ম্যাটেরিয়ালস থাকে অথবা বাকিগুলো ওরা আবার অর্ডার করে নিয়ে আসে, তাহলে আপনি অর্ডার করা পর্যন্ত সেটাকে আমরা বলতে পারি কি, এই যেটা প্রসেস কে থেকে এতটুকু, এই যে এতটুকু থেকে, এগুলো হচ্ছে আপনার টোটালটা পুল, এন্ড এই পাশে যদি আমি কনসিডার করি সেটা হচ্ছে আপনার পুশ। তাহলে এই মাঝখানে যে ব্রেক, মাঝখানে যে একটা বর্ডার, এই বর্ডারটাকে আমরা বলি পুল পুশ বাউন্ডারি। বুঝতে পেরেছেন? পরীক্ষার হলে কিন্তু আমি এটা আপনাদেরকে কোশ্চেন দিয়ে বলবো, কোশ্চেনে কতগুলো সাইকেল দিয়ে বলবো যে কোনখানে আপনার বাউন্ডারিটা হবে, এক্সাম্পল দিই। আচ্ছা, তাহলে আমরা সাইকেল ভিউ এবং পুল পুশ ভিউটাকে একত্রে দেখতে পারি। তাহলে কিভাবে দেখতে পারি? এখানে একটা এলএলবিন এর একটা এক্সাম্পল আপনাদের বইয়ে আছে, বই কি আছে সবার কাছে নাকি? জি ম্যাম। আপনাদের ছুটি শেষ হয়নি এখনো, বলেন। আচ্ছা, এলএলবিন কি কোম্পানি? বলেন, কি কথা বলতে হবে বাবা, আপনারা যদি ক্লাসে কথা না বলেন কি শিখবেন? তাহলে তো স্লাইড পরে আমি রেখে চলে যাবো, আর কোনো লাভ নেই। লাভ আছে? কোনো কিছু পড়ানোর তো দরকার নেই। স্লাইড দিয়ে দিয়ে বাসায় পড়ে নিয়ে না ম্যাম, আসলে জানা নাই ঠিক এলএলবিএন এর একটু বিষয়টা। সার্চ দেন, জানা নাই ম্যাম সবার হাতে আমেরিকান মোবাইল। রিটেল কোম্পানি, আউটডোর গিয়ার ক্লোদিং এন্ড ফুটওয়্যার। রিটেলার কোম্পানি যেটা ফুটওয়্যার কাস্টম ক্লোদিং বিক্রি করে আর কি। আউটওয়্যার গিয়ার ক্লোদিং এন্ড ফুটওয়্যার, স্পেশালি ফুটওয়্যার। মানে একটা রিটেল কোম্পানি, তার মেইন কাজ কি? আউটডোর গিয়ার, পোশাক, জুতা বিক্রি।
এখন শোনা যাচ্ছে? জি ম্যাম। একটু শোনাই আমি। আচ্ছা, এখন বলেন, আবার বলেন কি বলছিলেন? কি এটা কি রিটেল প্রোডাক্ট? আউটডোর গিয়ার, তারপর ফুটওয়্যার, বেসিক্যালি হচ্ছে কি ফুটওয়্যারের উপর বেশি আর একটা হচ্ছে কি ক্লোদিং। ক্লোদিং মানে এটা এর মতো আর কি। আপনারা যখন ওই লাইফস্টাইল দারাজ, প্রোডাক্ট। হ্যাঁ, হ্যাঁ, যে ওদের কাছে হয়তো বিভিন্ন ডিস্ট্রিবিউটরের প্রোডাক্ট আছে। বিভিন্ন ডিস্ট্রিবিউটরের প্রোডাক্ট থাকার পর ওরা ওদেরকে যখন কাস্টমার অর্ডার করে তার উপর বেসিস করে তারা প্রোডাকশনটা করে। প্রোডাকশন মনে হয় ওরা করে না। ওরা করে নাকি? রিটেইলার যেহেতু তার মানে প্রোডাকশন ওরা করবে না। ওরা অন্য কোনো প্রোডাক্টর থেকে বিভিন্ন ধরনের কোম্পানি থেকে কালেক্ট করে। নাকি? রিটেইলার যদি বলছেন ওরা তার মানে কি প্রডিউস করে না, ডাজন্ট ডিরেক্টলি ম্যানুফ্যাকচার। তার মানে কি শুধু কালেক্ট করে? বিভিন্ন ব্র্যান্ড থেকে প্রোডাক্ট কালেক্ট করবে এরকম? বাংলাদেশে এরকম কোন কোম্পানি আছে? দারাজ? হ্যাঁ, আপনাদের তো অর্গানাইজেশন সম্পর্কে আইডিয়া কম। আইডিয়া জানতে হবে না? দারাজের কাজ কি বলেন? দারাজ কিভাবে তার টোটাল ফাংশন করে, তার প্রোডাকশন বা তার ম্যাম বিজনেস? ওইটা তো একটা মার্কেট প্লেসের মতো অ্যাক্ট করেন। হুম, তাহলে এটার সাথে পার্থক্য কি? এটা তো অনলাইন শপিং। বলেন, এটার সাথে আপনারা যেটা বলছেন এলএলবিন এর পার্থক্য কি? হ্যাঁ, বাকি সবাই কোথায়? একজন ম্যানুফ্যাকচারার মোস্ট ম্যানুফ্যাকচারার ক্ষেত্রে তার মানে কি ওরা প্রোডিউস ম্যানুফ্যাকচারার করে? মধ্যে আছে একটা সরাসরি আর কি ফাইনাল গুডটা কি হচ্ছে সাপ্লাই চেনের মধ্যে হচ্ছে অর্ডার করে, আর আরেকটা হচ্ছে ম্যানুফ্যাকচারার চেইন আছে। আপনারা আমার কথা বুঝতে পারছেন না। দুইটাই তো আপনার প্রোডাক্ট সাপ্লাই করে। এখন এটার মধ্যে পার্থক্য দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে এলএলবিন কি ডিরেক্ট প্রোডিউস করে কিনা, আমি কোশ্চেন এটা করেছি। না ম্যাম, ডিরেক্ট প্রডিউস করে না। তার মানে ওদের কাছে যে প্রোডাক্ট গুলো থাকে এগুলো কি মাল্টি ম্যানুফ্যাকচারার নাকি একজন ম্যানুফ্যাকচারার? মাল্টি। মাল্টি। তার মানে they have দারাজের like সাথে পার্থক্য outsourced কোথায়? manufacturing partners. হ্যাঁ, তাহলে দারাজের সাথে এর পার্থক্য কোথায়? ম্যাম বেসিক পার্থক্য অনলাইন ও অফলাইন। এটা তার মানে কি কাছাকাছি না? অনলাইন অফলাইন ওটা ঠিক আছে যে আপনি, বাট মেইন কনসেপ্ট কিন্তু কাছাকাছি। যে দারাজ কি করবে, আপনি যখন প্রোডাক্ট অর্ডার দিচ্ছেন, আপনি হয়তো সিলেক্ট করেছেন কোন ব্র্যান্ড থেকে, ডেল থেকে আপনি প্রোডাক্ট পারচেস করবেন। তার মানে দারাজ তখন কানেক্ট করবে কাকে? ডেলকে, এবং সেখান থেকে আপনার ডেল থেকে প্রোডাক্টটা এনে আপনাকে সে দিচ্ছে। তাহলে এলএলবিন কিন্তু সেম টাইপের, যে ওদের একটা রিটেল স্টোর আছে, ওরা হয়তো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে ওদের স্টোরে রেখে দিচ্ছে, আপনি অর্ডার দিচ্ছেন সেখান থেকে দিচ্ছে, অথবা আপনি অর্ডার দেওয়ার পর তারপর আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই ডিলার অথবা সেই ম্যানুফ্যাকচারের কাছ থেকে প্রোডাক্টটা কালেক্ট করছে। তাহলে কিন্তু দুইটা কাছাকাছি, একই কনসেপ্ট। আপনারা যখন ই কমার্স, আপনাদের তো এখন নাই মনে হয় ই কমার্স আছে, ই কমার্স যখন পড়বেন অথবা ম্যাম নেক্সট সেমিস্টার। নেক্সট সেমিস্টারে, তাহলে এই টাইপগুলো কিন্তু পড়তে হবে, যে কিভাবে মার্কেট প্লেসমেন্টটা করে বা কোন প্রোডাক্টটার কিরকম, রেভিনিউ ম্যানেজমেন্ট, সাবস্ক্রিপশন পড়েছেন না? এগুলো পড়ার কথা আমার মনে হয় এমআইএস বইতে। জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন একটু পড়ায় চলে আসি। তাহলে আমরা এলএলবিন সম্পর্কে জানতে পেরেছি। তাহলে ওদের কনসেপ্টটা কি? ওরা যখন কাস্টমার অর্ডার প্লেস করে, হয়তো ওদের কাছে কিছু প্রোডাক্ট আগেই থাকে, তারপর কাস্টমার অর্ডার দেওয়ার পর ওরা সেটাকে কম্বাইন করবে, দেন সেটাকে কি করবে? কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করবে। তাহলে টোটাল প্রসেসে যে কাস্টমার অর্ডার সাইকেল, যেটাকে আমরা বলছি কাস্টমারের কাছে ডেলিভারি পর্যন্ত, সেই কাজটা কি হিসেবে হয়? সেই কাজটা কি হিসেবে হয়? এই কথা বলেন। ম্যাম ফুল প্রসেস। ফুল প্রসেস মানে আপনি অর্ডার দিচ্ছেন, তারপর কিন্তু আপনাকে সে কি করছে? সাপ্লাই দিচ্ছে। তাহলে টোটাল কাস্টমার অর্ডার সাইকেলটা কিন্তু ফুল প্রসেস। তাহলে এই যে এখানে ব্রেক হলো একটা মাঝখানে, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটা কোথায়? এলএলবি। দেখেন, অনেক ধরে আমি যে মাত্র আপনাদের কোশ্চেনটা করেছি, আপনারা এটা দেখলেও বলতে পারতেন এলএলবি এর কাজ কি, কোথায় আছে, তার প্লেসমেন্ট কোথায়? এইখানে। তাহলে এখানে কার কাজ? রিটেইলার অথবা ডিস্ট্রিবিউটর। এখানে কি রিটেইলার থাকতে পারে অথবা ডিস্ট্রিবিউটর থাকতে পারে। তাহলে সে হচ্ছে কিন্তু অ্যাজ এ রিটেইলার। তাহলে সে রিটেইলার কি করলো? আগে থেকে ম্যানুফ্যাকচারের প্রোডাক্টগুলো তার কাছে হয়তো ছিল, অথবা কিছু কিছু ছিল, অ্যাসেম্বল করা ছিল না, বাট মোটামুটি ম্যাক্সিমাম যতগুলো র মেটেরিয়ালস করা থাকে তার কাছে ছিল। দেন ম্যানুফ্যাকচার আবার কি করলো? সাপ্লায়ার থেকে কালেক্ট করেছে। তাহলে ম্যানুফ্যাকচার এবং এলএলবি এর কিন্তু তখন দুইটা কাজ দেখতে পেয়েছেন, রিপ্লেনিশমেন্টের কাজ এবং ম্যানুফ্যাকচারার কাজ। তার মানে ম্যানুফ্যাকচার যে কোম্পানি আছে সেই তার কাছে স্টোর করবে, সেই প্রোডাকশনটা করে তার কাছে রেখে দিবে। এলএলবি কি করবে?
কাস্টমারের কাছ থেকে অর্ডার নিবে এবং কাস্টমার অর্ডার অনুযায়ী সেই ধরনের পারচেস করবে কোথা থেকে বা কালেক্ট করবে ম্যানুফ্যাকচার থেকে এবং সেটা ডেলিভার করবে। এবং এই দুইটার মাঝে যে গ্যাপটা দেখি এটাকে আমরা বলি পুল পুশ বাউন্ডারি। বুঝতে পেরেছি? তাহলে আমার দুইটা সাইকেল ভিউকে আপনারা কানেক্ট করতে পেরেছেন। আরেকটা এক্সাম্পল যদি দেখেন, এখন বলেন এথেন অ্যালেন কি কোম্পানি? কি কোম্পানি বলেন? ম্যাম হাতিল। এই যে লেখা আছে তো দেখ, হ্যাঁ হাতিল, এই যে বললেন মাত্র লেখা আছে এই যে কোম্পানি, এটা ম্যাম রিটেইলের। তারপরে কাস্টমার। গার্মেন্টস কোম্পানিগুলো, বাংলাদেশের গার্মেন্টস যেগুলো আছে। হ্যাঁ সেটাও হতে ফার্নিচার পারে। এন্ড হোম ফার্নিচার ইন্টেরিয়র্স এর। মানে ওর কাছে হয়তো প্রকিউরমেন্টের কিছু জিনিসপত্র আগে থাকতে পারে, যে কাঠ টাট থাকতে পারে, বাট টোটাল ডিজাইনের প্রসেস মানে প্রোডাকশন করা একটা ফার্নিচার কি আগে আমরা প্রোডাকশন করে রেখে দেই? আমরা কিন্তু শুধুমাত্র ম্যাটেরিয়ালসটা রেখে দিই, তাই না? যখন Yes, আপনার ma'am. রেস্টুরেন্টে যান তখন কিন্তু ম্যাটেরিয়ালসটা রাখা হয় এবং আপনাদের চয়েসের উপর বেস করে সে হয়তো সেটাকে কি করে অ্যাসেম্বল করবে, মানে ডিজাইন তৈরি করবে, নতুন নতুন খাবারের ডিজাইন। এখানে যেহেতু ফার্নিচার বলছে মানে ফার্নিচারের ডিজাইন, তাহলে এখানে দেখবেন টোটাল ম্যানুফ্যাকচারিং সাইকেল পর্যন্ত সব প্রসেসটাকে আমি কনসিডার করবো অ্যাজ এ হিসাবে। ফুল প্রসেস। Full process. তাহলে আবার কাস্টমার অর্ডার আসলো এবং আসার পর কিন্তু আপনার টোটালটা আবার শুরু করতে হবে, ম্যানুফ্যাকচারিংটা স্টার্ট করতে হবে। তাহলে ম্যানুফ্যাকচারিং স্টার্ট করার পরে যে নিচেরটা, দ্যাট মিন যেখান থেকে আপনি কাট আগে থেকে রেখে দিয়েছেন আপনার কাছে, সেটাকে আমরা বলবো পুশ, এবং বাকি যেগুলো আছে সবগুলোকে আমরা বলবো পুল প্রসেস। বুঝতে পেরেছি? ম্যাম, ওরা তো হ্যাঁ। ম্যানুফ্যাকচার করে আর কাস্টমাইজেশন বেশি করে, এ কারণেই কি ম্যানুফ্যাকচারিং সাইকেলটা পুল? ফুল, রাইট। মানে আপনি অর্ডার দেওয়ার পরে তো সে ম্যানুফ্যাকচার করছে, সে তো আগে নিজের কাছে রেখে দিচ্ছে না। যেহেতু বলে দিয়েছে তার কাজ কি, কাস্টমাইজড ফার্নিচার, তার মেইন বিজনেসটা কি কাস্টমাইজড। তার মানে সে তো নিজের আগের যদি একটা স্ট্যান্ডার্ড ডিজাইন করে রাখে তখন তো তার কাস্টমাইজড প্রোডাক্ট হলো না, হলো না, দ্যাটস ওয়াই। আচ্ছা তাহলে আমরা কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনারা পারবেন, বিভিন্ন ধরনের এক্সাম্পল কেস স্টাডি দিলে এটা করতে পারবেন না? অবশ্যই বলে দেওয়া থাকবে যে আপনার প্রোডাক্টটা কিরকম, মানে কোন প্রসেসে এসে আপনি পুল করছেন, কোন প্রসেসে এসে আপনি পুশ করছেন, এটা কিন্তু অবশ্যই বলে দেওয়া থাকবে। একটু বাসায় দেখবেন, তারপরে যদি প্রবলেম হয় আমরা নেক্সট ক্লাসে আবার দেখবো। আচ্ছা এখন আসেন সাপ্লাই চেইন ম্যাক্রো প্রসেস। তাহলে ম্যাক্রো প্রসেস বলতে বোঝানো কিছুই না, আমরা এতদিন যা পড়ছি এগুলোই, যে তিনটা স্টেজে আমরা ভাগ করি, এই যে সাপ্লায়ার, ফার্ম, কাস্টমার। তার সাপ্লায়ার হচ্ছে সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, মানে সাপ্লায়ারদের সাথে আমাদের যে রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সেকেন্ড ওয়ান হচ্ছে ISCM, মানে হচ্ছে ইন্টারনাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এবং কাস্টমারের সাথে যে সাপ্লাই চেইনের আমাদের যে সম্পর্কটা। তাহলে সাপ্লায়ারের সাথে কি কি আছে, সাপ্লায়ারের সাথে আপনি কি কি করেন? সোর্সিং করেন, নেগোসিয়েশন করেন, তাদের থেকে প্রোডাক্ট পারচেস করেন, ডিজাইন কোলাবোরেশন করেন, সাপ্লাই কোলাবোরেশন করেন, যাই করেন না কেন সবগুলোই কিন্তু কার সাথে কানেক্টেড? সাপ্লায়ার। মানে এখানে কিন্তু ম্যাক্রো ম্যাক্রো বলতে বোঝাচ্ছে টোটাল ওভারঅল প্রসেসটা আপনাকে জাস্ট একটা আইডিয়া দেওয়া। এবং যদি আমি ইন্টারনাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রসেসটা বলি, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এটা আমরা অলরেডি বলেছি, ডিমান্ড প্ল্যানিং, ডিমান্ড কতটুকু, সাপ্লাই প্ল্যানিং, ফুলফিল কিভাবে করছি, এবং তাদেরকে এক্সট্রা বার সার্ভিস কিভাবে দিচ্ছি, সবগুলোই কিন্তু ইন্টারনালের মধ্যে চলে আসতেছে। দেন ইয়ার কাস্টমার, কাস্টমারের মধ্যে কি আসবে? মার্কেট, দেন হচ্ছে প্রাইস, মানে কাস্টমার কাছ থেকে আপনি কতটুকু প্রাইস নিচ্ছেন, কি প্রোডাক্ট সেল করছেন, তাদের জন্য আলাদা কোনো সার্ভিস সেন্টার আছে কিনা যেটাকে আমরা কল সেন্টার বলছি, এবং অর্ডার ম্যানেজমেন্টের জন্য আপনার কোনো সফটওয়্যার থাকতে পারে, অথবা কাস্টমারের সাথে কিভাবে আপনি কানেক্টেড আছেন, সেগুলো হয়ে যাবে কোথায়? সাপ্লাই কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টে। আচ্ছা তাহলে আমাদের চ্যাপ্টার মোটামুটি এখানেই শেষ। আপনাদের বইয়ে অনেকগুলো কেস স্টাডি আছে, একটু বাসায় বসে দেখবেন, তাহলে কোম্পানিগুলো রিলেটেড একটু আইডিয়া হয়ে যাবে, তাদের প্র্যাকটিক্যাল কোন কোন কিভাবে তারা সাপ্লাই চেইনটা অপারেট করে এগুলো কিন্তু দেখতে পাবেন। বুঝতে পেরেছি? জি ম্যাম। ঠিক আছে, আজকে এতটুকুই, মোটামুটি চ্যাপ্টার 1 আমাদের কমপ্লিট। তো আপনাদের বাসার কাজ হচ্ছে নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন, এবং চ্যাপ্টার 1টা আমি স্লাইডটা দিয়ে দিব, বাসা থেকে পড়ে আসবেন, কোনো প্রবলেম হলে আমরা তখন দেখব। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? Ma'am, attendance. অ্যাটেন্ডেন্স কেন, কখন জয়েন করছেন আপনি বলেন? Sorry ma'am, আমার নেট ইস্যুস করছিল এই কারণে। আচ্ছা কি নাম আপনার? ম্যাম 5 ম্যাম 97। আচ্ছা আমি দিচ্ছি বাবা, আগে একটু সামারি বলো। আকিজ বলেন, আকিজ না কি নাম বললেন? আকিজই তো নাকি? নাকি আকিল একটু বলেন, ক্লাসের সামারি বলেন।
ইয়েস ম্যাম, আমি যখন থেকে জয়েন করেছি তখন